সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবারও আরেকটি নতুন ব্লগ এবং নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আজকে কোনো ঝাড়ুর ব্লগ নয়, আজকে হচ্ছে সেই বাবা লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া। তো আমি আর আমার সুশান্ত ফুল অ্যান্ড ফাইনাল রেডি। আর দেখতে পাচ্ছ চুল ফুল কেটে একদম পুরো ফ্রেশ, কারণ আজকে যাবো একটা পবিত্র জায়গায়, সেটা হচ্ছে বাবা লোকনাথ মন্দির। তো তোমরা সকলেই আসবে লোকনাথ মন্দিরে। তো কোন রাস্তা থেকে আসবে এবং কিভাবে আপনারা আসবে, কোন রাস্তায় জ্যাম থাকবে না, কোন রাস্তাটা ভালো, সেই ডিটেলসটা টোটাল আমার এই ব্লগের মাধ্যমে আজকে তোমরা দেখতে পাবে। তো চলো আজকে দেখাবো সেই লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধাম। তো আমার রাস্তার কিছু কালেকশন দেখাবো আর দেখা হবে সেই কচুয়া ধামে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি আমরা কিন্তু টাকি রোডে আছি, আর এখান থেকে আমরা যাবো কচুয়া ধাম। টাকি রোডে দেখতে পাচ্ছ আমাদের টাকি রোডের ভিউ, আর আমার সঙ্গে আছে সুসন্দা, আর আমরা বাইকে ট্রাভেল করছি। তো এখান থেকে যেতে আমাদের আধা ঘন্টা 40 মিনিট টাইম লাগবে। আমরা খুব স্লোলি যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, আর দুপুরবেলায় একদম রোড পুরো ফাঁকা। তো আর কিছুটা দূর আসলে আমরা স্বরূপনগর বাজার চলে আসবো। ওখান থেকে বাঁ সাইডে টার্ন দেবো, আমরা কচুয়া ধাম পৌঁছে যাবো। তো আমাদের বেশিক্ষণ লাগবে না, আমাদের এখান থেকে 7-8 কিলোমিটারের ডিফারেন্স। তো যাই হোক, দেখতে পাচ্ছি আমরা টাকি রোডে আছি, আর টাকি রোডের ভিউটা তোমাদেরকে দেখাবো। তোমরা যারা চিনতে পারবে অবশ্যই বুঝতে পারবে। তো চলো আমরা দেখি। তো ফাইনালি আমরা কিন্তু টাকি রোড ধরে এগোচ্ছি, আর সামনে আমরা টার্ন নেব ডান হাতে। আর এই রাস্তা দিয়ে তোমরা আসলে সব থেকে তোমাদের সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ সামনেই স্বরূপনগর বাজার। তো তোমরা দেখতে পেলে স্বরূপনগর বাজার আমরা ক্রস করছি, আর ওই যে গেট দেখা যাচ্ছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। চল, তো আমরা এই যে বাঁহাতে ঢুকছি। তো ফাইনালি আমরা চলে আসলাম সেই বাবার লোকনাথ বাবার কচুয়া ধাম। তো আমরা কচুয়া ধামের এই সাইডে আছি, আর মেন গেটটা তোমাদেরকে দেখাই। দেখো এই যে হচ্ছে মেন গেট। তো সকল তীর্থযাত্রীরা যারা বাবার মাথায় জল ঢেলতে আসবে তাদেরকে এই জায়গাতে অবশ্যই আসতে হবে। আর দেখো সব বাঁশ খুঁটি দিয়ে রেডি করছে, কাজ চলছে অটোমেটিকলি। তো তার আগে আমরা এখানে চলে এসেছি। তো আমরা ভিতরে যাব, আর এখানে কি কি কাজ হচ্ছে আর যারা আসবে তাদের জন্য এখানে কি কি ব্যবস্থা হচ্ছে সেটাও আমি দেখাবো। চলো আমরা ভিতরে যাই। তো ফাইনালি আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, আর মন্দিরের ভিতরে যাব এবং লোকনাথ বাবাকেও তোমাদেরকে দেখাবো। আমরা মন্দিরের ভিতরে আছি, আর এখান থেকে তোমাদেরকে প্রচুর লাখো লাখো ভক্তর ভিড় ঠেলে তোমাদেরকে এই রাস্তা পার হয়ে ওই ভিতর দিয়ে যেতে হবে সেই লোকনাথ মন্দিরে। ওখানেই বাবা আমাদের জন্য অপেক্ষা করছে, আমার জন্য না, সকলের জন্য, সকল ভক্তদের জন্য। আরেকটি জায়গা আছে যেটা আমি তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখো। এখানে প্রচুর পরিমাণে ধূপকাঠি থেকে শুরু করে সব কিছু এখানে, মানে যাদের যাদের মনস্কামনা বলো, মানত বলো, সব কিছু এখানে এই যে দেখতে পাচ্ছ জ্বলছে। তো আমার পিছন ক্যামেরা থেকেও আমি একটু দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি যেখানে লোকনাথ বাবার জন্মস্থান আমরা সেখানে চলে এসেছি, আর ভিতরে দেখতে পাচ্ছ বাবা বসে আছে, আর এখানেই তোমাদেরকে এসে জল ঢালতে হবে। তো এখন তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম, তোমরা সকলে আসবে এবং আমাদের যে কচুয়া ধাম, যেখানে লোকনাথ বাবার জন্মস্থান, সেই জায়গাকে তোমরা সকলেই আসবে, এখানে এসে আমাদেরকে ধন্য করবে। তো ফাইনালি আমরা লোকনাথ বাবার যে কচুয়া ধাম, যে জন্মস্থান, সেখানে আমরা সব কিছু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম। খাস করে যে জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুধপুকুর। কচুয়া ধাম লোকনাথ বাবার যে দুধপুকুর দেখতে পাচ্ছ সেই দাঁড়িয়ে আছে, ওই দুধপুকুরের ভিডিওটাও আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো চলো এখন দুধপুকুরে যাওয়া যাক, আর এখানে কি নিয়ম কানুন আছে সেটাও আমি দেখাবো। তো চলো। সো ফাইনালি লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধাম থেকে আর দুধপুকুর
টোটাল কচুয়া ধামের যা কিছু ডকুমেন্টস আছে লোকনাথ বাবার, আমি সব কিছু আমার ভিডিওর মাধ্যমে দেখালাম। এবং যে সকল ভক্তরা আসবে, তো আমার ভিডিও দেখে কিছু উপকৃত হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে কচুয়া ধামের ব্লগটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।